আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করা হবে। কাজ 1, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দু অবস্থানে পৌঁছে ডান দিকে ধনাত্মক বিবেচ্য এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো। রাইসা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। রাইসা ও ফারিয়া আরো 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। কাজ 2, বালতি ও পানির অ্যাক্টিভিটি। এটা আমাদের তৃতীয় অধ্যায়ে আছে। একটু ভালো করে তোমরা দেখবো, অনুশীলনীতে আছে, হুবহু ভালো করে দেখবা। কাজ 3, এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুইটি সংখ্যা বেছে নাও। লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের কাজটি করো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের প্রক্রিয়া সম্পর্কে দেখাও। 4, একটি মজার কাজ আছে তোমার জন্য। নিচের ধাপ অনুসরণ করে কাজগুলো করো এবং সমগ্র কাজের বিস্তারিত বর্ণনা খাতায় লিখেও ছবি এঁকে দেখাও। কোনো এক মাসে তোমার বাড়ির সকলে মিলে মোট কয়টি ডিম খাওয়া হয়েছে তার হিসাব করো। প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও। এবার তোমার এলাকার কোনো একটি দোকানে গিয়ে ডিমের ডজন কত বিক্রি হয় তা জিজ্ঞাসা করে জেনে নাও। তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়েছো? বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমাদের কত টাকা খরচ হয়েছে। বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসাব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা নিশ্চিত করো। ওই একটি মাসের হিসাব থেকেই তোমার পরিবারে সারা বছরে ডিম কেনার জন্য কত টাকা খরচ হয় তা বের করো। ডিমের দাম প্রতিটা মাসে একই না হলে সারা বছরের হিসাব করতে কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো। কাজ 5, তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিজের খালি ঘর পূরণ করো। অর্থাৎ তোমার শ্রেণীতে কতজন ছাত্র আছে, কতজন ছাত্রী আছে, তাহলে মোট কতজন শিক্ষার্থী হবে, এগুলো দিয়ে আমাদের এই ছকগুলো পূরণ করতে হবে। ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত, ছাত্র সংখ্যার মোট শিক্ষার্থী সংখ্যার অনুপাত, ছাত্রী সংখ্যার মোট শিক্ষার্থী সংখ্যার অনুপাত, মোট শিক্ষার্থী সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত, মোট শিক্ষার্থী সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত। কাজ 6, আমাদের এটা ভগ্নাংশের খেলা অধ্যায়ে আছে। হুবহু এই যে একজন মানুষ, তার মস্তিষ্ক, হাড়, পানি, এগুলোর ভর বা সংখ্যা, এই অঙ্ক ভগ্নাংশের গল্প অধ্যায়ে হুবহু আছে। 7 নম্বর, মিনার মামা মিনাকে জন্মদিনে একটি উপহার দিয়েছে, কিন্তু উপহার বক্স খুলতে লাগবে কোড। এখন তালা খোলার জন্য নিচের সংকেতগুলো ব্যবহার করে 4 অঙ্কের কোডটি নির্ণয় করো। পাজেলের অঙ্ক, ভালো করে সবাই খেয়াল করবা, পড়বা। যে কোনো পাজেল পড়বা, বইয়ের আছে, আমি দিয়েছি, আরো যে কোনো জায়গায় যদি পাও সেগুলো প্র্যাকটিস করবা। মামুন রাসেল ক্লাসে বসে গল্প করছিল। হঠাৎ রাসেল বলল, চলো আমরা অঙ্কের খেলা খেলি। 8 নম্বর কাজ এটা। তুমি যে কোনো 4টি অঙ্ক বলো। মামুন 6, 3, 9, 0 এই 4টি অঙ্ক বলল। মামুনের বলা অঙ্কগুলো দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। যে কোনো অঙ্ক 2বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 9 অঙ্কটি এককের স্থানে থাকবে এই শর্ত পূরণ করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এই ছিল আমাদের নমুনা প্রশ্ন 1। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।